আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিকমা মিডিয়ার একটি ভিন্ন রকম আয়োজন। আজকে আমরা এই চমৎকার আয়োজনে একত্রিত হয়েছি। আমাদের যে টক শো, পূর্ব নির্ধারিত টক শো ছিল, এই টক শোর আমরা শিরোনাম চয়েস করেছি সত্যের পথে আলোকিত জীবন। আমরা জীবনটাকে আলোকিত করার জন্য সত্যের পথে যেভাবে থাকা দরকার, যেভাবে আমরা নিজেদেরকে সিরাতুল মুস্তাকিম সঠিক পথে পরিচালিত করব, সেই দিশাটা আমরা বিভিন্ন আলেমীর দিন থেকে বিভিন্ন বিষয়ভিত্তিক আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই প্রোগ্রামে এসে আলোকিত করেছেন। আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে আমাদের যে অতিথিগণ আমাদেরকে আলোকিত করেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। তাদের মধ্যে আছেন ডাক্তার বদরুল আলম সাহেব। তিনি অত্যন্ত শ্রদ্ধাবর, আমার প্রিয় মেজহাব্বু। উনি বর্তমানে উমরা হজ পালনরত অবস্থায় আছেন। উনি ওখান থেকেও যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, সেজন্য আমি ওনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমাদের সাথে আজকে এসে উপস্থিত হয়েছেন আমার মনে হয় আমাদের ডাক্তার সফিউল্লাহ নোমান ভাই, ওনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, যার কারণে ওনার ডিসকানেক্টেড হয়েছে। তো এই পর্যায়ে আমি আজকের বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটা এই আলোকিত জীবন, সত্যের পথে আলোকিত জীবন, যেখানে আলোচনা করবেন ডাক্তার বদরুল আলম ভাই। আর আমাদের আরেকজন মেহমান হয়তো উপস্থিত হবেন, তার নাম হচ্ছে জনাব মোহাম্মদ আব্দুর রহমান ভাই। উনি হয়তো একটু ব্যস্ততার কারণে আসতে একটু সমস্যা হচ্ছে। তো এই পর্যায়ে আমরা নোমান ভাইয়ের কাছে যাচ্ছি। ডাক্তার সফিউল্লাহ নোমান ভাই, উনি অনলাইনে আমাদের সাথে অ্যাড হয়েছেন। আমি আন্তরিকভাবে নোমান ভাই, আপনি শুরু করেন। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে। আমরা মূলত আজকে যেহেতু আমরা প্রথম প্রোগ্রামটা আমরা সম্প্রচার করছি, আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা শুরু করতে দেরি হয়েছে। সে কারণে আমি আমার সমস্ত অডিয়েন্সের পক্ষ থেকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি আশা করছি। সে সাথে আমাদের যে আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়, পবিত্র রমজানে আমরা শেষের দশকে আমরা অবস্থান করছি, রহমত মাগফিরাত নাজাতের দশকে আমরা অবস্থান করছি। তো আমাদের পবিত্র সিয়াম সাধনার পাশাপাশি আমাদের যে আমাদের নিজেদেরকে শানিত করার জন্য, নিজেদের ঈমানকে আরো মজবুত করার জন্য আজকের এই চমৎকার বিষয়টা আমরা সামনে নিয়ে এসেছি। তো আজকে আমাদের এই চমৎকার বিষয়টুকুকে সুন্দরভাবে আপনার কথামালা দিয়ে সাজিয়ে দিবেন আমাদের প্রিয় আলোচক আছেন, অত্যন্ত যিনি চমৎকার আলোচনা করেন, অনেক জ্ঞান গর্ব আলোচনা করেন। আমাদের সকলের শ্রদ্ধার পাত্র আমাদের প্রিয় ডাক্তার বদরুল আলম মেজহাব্বু। ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। আমি প্রথমে আমি সংক্ষেপে আমাদের
যে আজকের যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয়ের উপর আমি সংক্ষেপে আলোচনা রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি ডাক্তার EM মিজানুর রহমান ভাইকে। ওনাকে আমি বলবো যে মিজান ভাই কেমন আছেন? আপনি ডাক্তার ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার প্রতি আমাদের জানার যে বিষয় আছে সেই বিষয়টা হলো যে মুসলিম হওয়ার জন্য জ্ঞানের আবশ্যকতা সম্পর্কে আমরা আপনার কাছে জানতে চাই। তার আগে আমার যে দর্শক ভাইরা আছেন, আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি আরেকটা প্রসঙ্গ বলে যাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদেরকে প্রশ্ন করে আপনাদের বিষয়গুলো জানতে চাইবেন, যে আপনারা আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে চাইবেন। আমাদের আলোচক মহোদয় আছেন, ওনাদের মাধ্যমে আমরা আপনাদেরকে আনসারটা যথাযথ দেওয়ার চেষ্টা করব। সুযোগটা আপনি ধন্যবাদ ডাক্তার সফিউল্লাহ নোমান ভাই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এই পর্যায়ে আমাদের প্রশ্ন ছিল হচ্ছে মুসলিম হওয়ার জন্য জ্ঞানের প্রয়োজনীয়তা। তো শুরুতে আমরা মুসলমান সম্পর্কে একটু জানি। আল্লাহ পাক কোরআনে পাকে মুসলমান সম্পর্কে কি বলেছেন। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে যখন আমরা যাই তখন দেখি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয়, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। অর্থাৎ এখানে আল্লাহর ভয়ের প্রাধান্যটা সবার উপরে রাখতে হবে। কিন্তু আমরা প্রকৃতপক্ষে দেখি আমরা আল্লাহকে ভয়ের ক্ষেত্রে কিন্তু সবার নিচে রাখি, কিন্তু আল্লাহর ভয়টা হয়তো হবে সবার উপরে, যার উপরে আর কোনো ভয় থাকবে না। আমরা যখন কোনো উদাহরণস্বরূপ বলি যে আমরা কোনো নেতার কাছে যাই বা কোনো প্রশাসনের কাছে যাই, আমরা নত জানু হয়ে কাউকে মিনতি করে নিজেকে প্রেজেন্টেশন করি, যেটাকে ভয়ের, আমি যে ভয় পাচ্ছি তার একটা নমুনা। আর যখন আমরা নামাজে দাঁড়াই তখন ওই ধরনের ভয় আমাদের ভিতরে কাজ করে না। আল্লাহর প্রতি যে ভয়, আমরা যখন কোন একটা গুনার কাজ করি, আমরা যখন চলাফেরা করি, আমাদের নিজেদের দৈনন্দিন জীবনে যখন জীবনযাপন করি, তখন আমাদের ওই ভয়টা কাজ করে না। কিন্তু আল্লাহ পাক বলতেছে আল্লাহকে ভয় করার বিষয়টা সবার উপরে থাকতে হবে। আর এরপরে বলছে কি, যারা ঈমান আনছে তাদের উপরে আরেকটা নির্দেশনা দিচ্ছে কি, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন মুসলিম আমরা কিভাবে হব, মুসলমান কিভাবে হব? তো আমাদের প্রচলিত আমরা কিভাবে মুসলমান, আমি যে মুসলমান, আমরা কিভাবে মুসলমান হিসেবে নিজেদেরকে দাবি করি। যেমন আমি মুসলমান, আমি কিভাবে মুসলমান? আমি একটা সুন্দর নাম রাখছি মুসলমানের নাম, আমার নাম EM মিজানুর রহমান। আবার আমার বাবা হচ্ছে মুসলমান, যেমন পারিবারিকভাবে আমি মুসলমান, আমার নাম মুসলমান, পারিবারিকভাবে মুসলমান, আমি দাঁড়িয়ে রাখছি এবং পাঞ্জাবি পরছি, টুপি পরছি, তাও দেখতেও মুসলমানের মতো, এবং সমাজের মধ্যে আমারও স্বীকৃতি আছে যে আমি একজন মুসলমান, আমাকে সবাই মুসলমান হিসেবে চিনে। তো এটা হচ্ছে সামাজিকভাবে প্রচলিত মুসলমানের পরিচয়। তো এই পরিচয়ে এটা কতটুকু গুরুত্বপূর্ণ? আসলে মুসলমান হতে গেলে এই পরিচয় দিয়ে কি হওয়া যাবে কিনা? যেমন আমি এখানে একটা উদাহরণ আনতে হচ্ছে মুসলমানটা বোঝার জন্য। সেটা হচ্ছে, যেমন আমরা সেনাবাহিনীর কথা বলি। সেনাবাহিনীতে যখন আমার বাবা মনে করেন সেনাবাহিনীতে চাকরি করে, তো আমি ওনার ছেলে হিসেবে যদি আমাকে দাবি করতে পারবো আমি একজন সেনাবাহিনীর সদস্য, যেহেতু বাবা সেনাবাহিনীতে ছিল, বাবার ছেলে হিসেবে আমিও সেনাবাহিনীর সদস্য, এটা আমি দাবি করতে পারবো না। অথবা আমার নামের আগে পরে লেফটেন্যান্ট কর্নেল যোগ করলাম, তাই করলে কি আমি কি সেনাবাহিনীর সদস্য হয়ে যাব? তাও কিন্তু আমি পারবো না। সেনাবাহিনীর কিন্তু আমাকে এভাবে নিবে না, ওদের সদস্য হিসেবে নিবে না। আবার সমাজের মানুষ সবাই যদি আমাকে বলে যে না মিজান ভাই হচ্ছে একজন সেনাবাহিনীর সদস্য, তাও কিন্তু সেনাবাহিনীর যারা আছে কর্তৃপক্ষ আছে, এরাও কিন্তু আমাকে সেনাবাহিনীর সদস্য হিসেবে নিবে না। শুধু সেনাবাহিনী না, বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান আছে, শিল্প প্রতিষ্ঠান বলেন, যতগুলো অর্গানাইজেশন আছে, প্রত্যেকটা অর্গানাইজেশনে আপনার এভাবে আমাকে ওদের কর্মকর্তা হিসেবে নিবে না। তো মুসলমান বিষয়টা হচ্ছে আল্লাহর সদস্য, আল্লাহর গোলাম। মুসলমান কিন্তু আমার নাম মুসলমান বিদায় আল্লাহ পাকের মুসলমান হয়ে গেলাম, আবার আমার বাবা মুসলমান বিদায় আমি মুসলমান হয়ে গেলাম, এরকম বিষয়টা না।
প্রকৃতপক্ষে মুসলমান যদি হতে হয় আমাদেরকে সেনাবাহিনীতে যেমন নির্দিষ্ট কিছু কারিকুলাম আছে, যেমন আমি যদি সেনাবাহিনীর একজন সদস্য হতে যাই তাহলে আমাকে কিছু কারিকুলাম পার করতে হবে, যেমন ওদের নিয়ম অনুসারে আমাকে ওখানে অ্যাটেন্ড করতে হবে, ট্রেনিং দিতে হবে, ওদের প্রত্যেকটা ধাপ আমাকে পালন করতে হবে এবং প্রত্যেকটা অর্গানাইজেশন ওই অর্গানাইজেশনের সদস্য হওয়ার জন্য ওই অর্গানাইজেশন নির্দিষ্ট রুল রেগুলেশন যেগুলো আছে সেগুলোকে আমরা ওভাবে মেনে চলতে হবে, তাহলে আমি ওই অর্গানাইজেশনের একজন সদস্য হতে পারবো। ঠিক তেমনি আমি যদি মুসলমান হতে যাই তাহলে আল্লাহ পাক মুসলমান হওয়ার জন্য যেই সব নীতিমালা দিয়ে দিচ্ছেন সেগুলো আমাকে জেনে বুঝে তারপর অগ্রসর হইতে হবে। আর ওটা যদি আমরা জেনে বুঝে যদি অগ্রসর হতে যাই তাহলে অবশ্যই আল্লাহ পাক কিভাবে মুসলমান হওয়ার জন্য কি কি দরকার, কি কি বৈশিষ্ট্য দরকার, কি কি গুণাবলীর দরকার, কি কি কার্যক্রম দরকার সেগুলো আমাকে অবশ্যই জানতে হবে। না জানলে তো আর এটা আমরা করতে পারবো না, অগ্রসর হইতে পারবো না। তো এক্ষেত্রে জানার জন্য জ্ঞান অর্জনটা খুবই গুরুত্বপূর্ণ। জ্ঞান যদি আমরা অর্জন না করি, ইসলামিক জ্ঞান কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহ কি পছন্দ করেন, আল্লাহর পছন্দগুলো আমার পছন্দ হইতে হবে, আল্লাহর অপছন্দগুলো আমার অপছন্দ হইতে হবে, আল্লাহর শত্রুকে আমার শত্রু হিসেবে চিন্তা করতে হবে, আল্লাহর বন্ধুকে আমার বন্ধু হিসেবে চিন্তা করতে হবে এবং প্রত্যেকটা কাজকর্ম প্রতিটা কাজ আল্লাহ সন্তুষ্টিতে হচ্ছে কিনা সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। পবিত্র মাহে রমজানের মাস হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার একটা মাস। এই মাসে আমরা প্রত্যেকটা কাজ কর্ম যতগুলো আছে সবগুলোতে আমরা আল্লাহ সন্তুষ্টির বিষয়টা চিন্তা ভাবনা করি। তো এখানে প্রচলিত সমাজ ব্যবস্থার মধ্যে যে মুসলমানের যেভাবে সংজ্ঞায়িত করা হয় এইভাবে আমরা মুসলমান হতে পারবো না। মুসলমান হতে গেলে আল্লাহ পাক যেভাবে বলছেন ঠিক সেভাবে হতে হবে। তা মুসলমান শব্দের অর্থের মাধ্যমে সেই বিষয়টা অন্তর্নিহিত আছে। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, অর্থাৎ মুসলমান শব্দের অর্থ হচ্ছে স্যালেন্ডার করা, আত্মসমর্পণ করা, কাছে করবে আল্লাহর কাছে করবে। তো আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ করে তখন আল্লাহ পাকের সব নির্দেশনা তাকে মেনে চলতে হবে। আল্লাহ পাকের সব নির্দেশনা তাকে মেনে চলতে হবে। আল্লাহর খুশি নিজের খুশি হিসেবে নিতে হবে, আল্লাহর অপছন্দ নিজের অপছন্দ হিসেবে নিতে হবে। তো এভাবে করে আমাদেরকে মুসলমানের হিসেবে যে নিয়ম আছে, যেভাবে মুসলমানের ভূমিকায় রাখতে হবে সেগুলো যদি আমরা অর্জন করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই কোরআন হাদিস এবং এই বিষয়ে জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। সর্বশেষ হচ্ছে প্রকৃত মুসলমান হতে গেলে আবার আপনারা অনেকে মনে করতে পারেন এক্ষেত্রে আমাদেরকে বড় বড় আলেম দার্শনিক হতে হবে, এমন না। আমাদেরকে অন্ততপক্ষে কতটুক জ্ঞান অর্জন করতে হবে মূলত ফরজ ওয়াজিব গুলো যাতে আমরা উপলব্ধি করতে পারি। তো এ হচ্ছে আমার আলোচনা। এখানে আসলে আমরা আলোচনা শোনার জন্য আসছি। আমাদের এখানে খুব ভালো একজন আলোচক আছেন, ডক্টর বদরুল ভাই, ওনার আলোচনা আমরা শুনবো। তো এই জন্য আমি আলোচনাটা আর দীর্ঘায়িত করব না, কারণ যে প্রশ্নটা করা হয়েছে এই প্রশ্নটা আসলে অনেক বড়, এইভাবে আমি আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তো আমি মূল বিষয়টা আলোচনা করে বোঝানোর চেষ্টা করলাম, কারণ আমাদের এখানে আমাদের সবার প্রিয় ডাক্তার বদরুল ভাই আলোচনা করবেন। তো এই পর্যায়ে আমার বদরুল ভাইকে একটা প্রশ্ন আর কি, আমরা সরাসরি বদরুল ভাইকে কাছে যাচ্ছি। আমাদের ডাক্তার সফিউল্লাহ নোমান ভাই যিনি সঞ্চালনার দায়িত্বে আছেন, ওনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সম্ভবত, উনি এখন অনলাইনে থেকে আবার বিচ্যুত হয়ে গেছে। তো এই পর্যায়ে বদরুল ভাইয়ের কাছে যাব একটা প্রশ্ন বিষয়ে, যে মুসলমান হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে কালেমা পাঠ বা কালেমা তৈয়বা। তো কালেমা তৈয়বার অর্থ এবং এই সংক্রান্ত বিস্তারিত আমরা আলোচনা শুনবো। আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ডাক্তার বদরুল ভাইকে। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
সম্মানিত আজকের হিকমা মিডিয়া কর্তৃক সম্পাদনায় সত্যের পথে আলোকিত জীবন পরিচালনায় আজকে সবাইকে আমি আন্তরিক মুবারকবাদ এবং রমজানের এই যে নাজাতের যে আমরা পিরিয়ড পার করতেছি সেই রমজানের মুবারকবাদ জানাচ্ছি। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত সময়ের যে একটা সুযোগ দানের আমাকে আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহর কাছে শুকরিয়া করছি, কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সাথে অসংখ্য দরুদ সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সম্মানিত আজকের সঞ্চালক এবং আমাদের শ্রোতাবৃন্দ, কালেমা তাইয়্যিবার অর্থ, কালেমা তাইয়্যিবাটা আসলে এমন একটি জিনিস, সেটা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এটার একটা আমাদেরকে রূহ জগতে ওয়াদা নিয়েছিলেন। সেখানে আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছিলাম বলা। সুতরাং আমরা কালমা রূহ জগতে পড়েছি, দুনিয়াতে এসেও আমাদের জীবনটা কিভাবে চলবে সেই জন্য আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমরা যখন একটা বয়সের ছোট বয়সটা আমরা পার করি, শিশু বয়স কিশোর বয়স পার করি, যখন প্রাপ্তবয়স্ক লাভ করি তখন আমাদেরকে প্রত্যেককেই ঈমান আনতে হয়। প্রথমে আমরা শুনেছি আমরা মুসলমানের ঘরে জন্ম নিলেই যে মুসলমান হই না, সেটা চরম সত্য কথা। মুসলমান ঘরে জন্ম নিলেই জন্ম নিলেই যে মুসলমান হয় না, এটা সঠিক কথা। তাহলে আমাদেরকে মুসলমান হতে হবে। মুসলমান হওয়ার জন্য প্রথম যে মন্ত্রটি, যে দুই একটি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ঘোষণা দিয়ে আমাদেরকে মুসলমান হতে হবে। এই জিনিসটার তিনটি ধাপ আছে। এটা হচ্ছে মুখে ঘোষণা দেওয়া, অন্তরে বিশ্বাস করা, আবার এটা ব্যক্তি জীবনে কাজে পরিণত করা। যেমন আমি তোতাপাখির মতো কিছু না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, আর আমার চলাচল হলো কাফের এবং মুসলমানের মধ্যে কোনো পার্থক্য আমার মধ্যে নাই, তখন এই কলমার কোনো অর্থ হতে পারে না। সেই জন্য এই ছোট্ট কলমাটা কি দাবি করে আমার কাছে, সেটার কথা আমি পরে আসতেছি। আমি এটার অর্থটা আগে ক্লিয়ার করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা তো নাই, ইলাহ, ইলাহ তো কোনো হুকুমকর্তা নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ব্যতীত, একমাত্র আল্লাহ ছাড়া একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ আমার হুকুমকর্তা। এই হুকুমকর্তাই আমাকে কি করে, যাবতীয় হুকুম দিবেন। আর এই হুকুমটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন। তিনি আমাদের জন্য রাসূল, পথ প্রদর্শক। আর রাসূল শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক, যেটাকে আমরা ইংলিশে বলি মেসেঞ্জার। তাহলে আল্লাহর যে কোরআনের মেসেজটা আমাদের কাছে এনে দিয়েছেন সেটা হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর যেই হুকুমটা আমাদের কাছে আসছে যে লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র হুকুমকর্তা, একমাত্র আল্লাহ, কোন হুকুমকর্তা নেই শুধুমাত্র আল্লাহ ছাড়া, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা বা রাসূল, বার্তাবাহক বা মেসেঞ্জার, আমাদের পথ প্রদর্শক এবং একমাত্র অনুসরণীয় অনুকরণীয় নেতা। তাহলে আমরা কলমার অর্থটা পাইলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা হুকুমকর্তা নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথ প্রদর্শক নেতা। এই কথাটাকে যদি একটু এক্সপ্লেইন করা যায় তাহলে বলতে হবে যে আমার কলবে আল্লাহ পাক দুইটি জিনিস দিয়েছেন, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমাকে পশুত্ব অর্জন করার যে সুযোগ আল্লাহ পাক দিয়েছেন, আমি জাহান্নামের দিকে আমার ইচ্ছা মতো চলে আমি জাহান্নামের দিকে যেতে পারবো। আবার আমার ভিতরে আরেকটা জিনিস দিয়েছে, তাকওয়া অর্জনের একটা বিষয় দিয়েছেন,
সেটা দিয়ে আমি আল্লাহর নিকটবর্তী হতে পারবো, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো। তাহলে এখানে আমার কল্পকে যদি আমি কাফের থেকে বিপরীতমুখী হই, আমি যদি ইমানদার দাবি করি নিজেকে, তাহলে আমি কাফের বিপরীত হতে হবে। কাফের কি? যারা অস্বীকারী, আল্লাহকে অস্বীকার করে, বা আল্লাহকে স্বীকার করলো আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে না, শুধু তার বিরোধিতা করে। আর আমাকে হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে একমাত্র হুকুমকর্তা হিসেবে মানতে হবে। আচ্ছা, এই যে হুকুমকর্তা হিসেবে আমি আল্লাহকে মানলাম, আল্লাহ হুকুম দিলেন, বিধান দিলেন, পবিত্র আল কোরআন দিলেন, এই আল কোরআনের মাসে এই কোরআন নাজিল হয়েছে। সুতরাং এই কোরআনটা আমি কিভাবে গ্রহণ করব, কিভাবে মানব? সেই মানার জন্যই আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র নেতা হিসেবে, একমাত্র অনুকরণীয় নেতা হিসেবে আমাকে কি করতে হবে? মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন, যেভাবে শিখিয়েছেন, সেভাবেই আমাকে ওই আল্লাহর হুকুমগুলি মানতে হবে। এটা হচ্ছে কলমার মূল অর্থ। এই কলমাটা আমাকে কি করে? এই কলমাটা আমাকে একটু পরিবর্তন করে। কিভাবে পরিবর্তন করে? এই কলমার মাধ্যমে আমি কুফর থেকে আমি মুসলিম হলাম, কাফের থেকে মুসলিম হলাম। তো আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি কাফের কেমনে হলাম? আসলে ইমান না আনা পর্যন্তই আমি কি? আমি মুসলমান দাবি করতে পারবো না। ইমান আনার পর, এই কলমা ঘোষণা দেওয়ার পর, আমি সবকিছু নিজের ইচ্ছাকে আল্লাহর নিকট সুপর্দ করার পর আমি মুসলিম হলাম, আসলিম। আমি আত্মসমর্পণ করলাম, আমার কোনো ইচ্ছা নেই, আমার সব ইচ্ছা, সব রকম চিন্তা চেতনাকে আমার হৃদয় থেকে মুক্ত করতে হবে। এটা হচ্ছে লা। এখান থেকে সমস্ত প্রকার তাগুতি মতবাদ, সমস্ত প্রকার আমার ইচ্ছা, সমস্ত প্রকার দুনিয়াবি যে কোনো মতবাদ, যে কোনো নীতি রীতি আমার মন থেকে ক্লিয়ার করতে হবে। লা ইলাহা, একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহকে এখানে জায়গা দিতে হবে। আমি তারই আদেশের অনুগত, আমি তার কাছেই আত্মসমর্পণকারী। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বলছিলেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি আত্মসমর্পণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তাহলে আমার মধ্যে কুফরি চিন্তা ভাবনা, কুফরি ধ্যান ধারণা, কুফরি চালচলন, কুফরি কাজ কারবার, এগুলি আমার মধ্যে থাকতে পারবে না। শুধু নিচক কোনো কলমা পড়েই আমি মুসলমান দাবি করতে পারবো না। কলমা পড়ার সাথে সাথে আমার মধ্যে একটা পরিবর্তন আসতে হবে। সেই পরিবর্তনটা হচ্ছে কুফরের বিপরীত পরিবর্তন। আমার ইচ্ছাকে কোরবানি দিয়ে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মতো আমাকে পরিচালনা করা, এবং এই পরিচালনার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ নেতা হিসেবে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাহ অনুসরণ করেই আমাকে এই হুকুমগুলি আমার মানতে হবে। তখনই হবে আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়ার সার্থক অর্থ। এরপরে আমার করণীয় সম্পর্কে আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, এই বিধানগুলি যথাযথভাবে সুন্নাহ অনুসরণ করে আমার জীবনকে সাজাতে হবে। যে জীবনকে সাজানোর পর পরিবারকে সাজাতে হবে, পরিবারকে সাজানোর পর আমি সম্মিলিত একটি সমাজ প্রতিষ্ঠা করব। সেই সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই আমার আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন সম্ভব হবে। সুতরাং আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যেটা বুঝি, সেটা হচ্ছে আমার কোনো ইচ্ছা নেই, আমার সব ইচ্ছাকে কোরবানি দিয়ে আল্লাহ পাকের যে হুকুম বিধান, আল্লাহ পাকের যে আমরা গোলাম বনে গেলাম, এই গোলামি করায় বান্দা হওয়ার জন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে অনুকরণ করায় একমাত্র পাথেয়। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর একক অর্থ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হুকুমকর্তা নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একমাত্র আদর্শ, অনুসরণীয়, অনুকরণীয় নেতা। আল্লাহ পাক এই ব্যাপারে তার কোরআনে একটা আয়াত নাজিল করেছেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে মুহাম্মদ তোমার রবের কসম, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমাকে যদি ফয়সালাকারী হিসেবে মেনে নিতে না পারে, তোমার রবের কসম সে মুসলিম নয়, মুমিন নয়। তাহলে আমরা যদি মুসলিম মুমিন আমরা যদি নিজেকে দাবি করি, তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে আল্লাহর বিধানগুলি আমাদেরকে পরিপালন করতে হবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাব্দিক এবং পারিভাষিক অর্থ। আর এই অর্থটাই আমাদেরকে কি করে? একটা পরিবর্তন আনবে, আমাকে কাফের এবং মুসলমানের মধ্যে যে
বৈশিষ্ট্যগুলি আছে এগুলি সম্পূর্ণ বিপরীতমুখী আমাদেরকে করান। সুতরাং আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দাসত্ব করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আল্লাহর দাসত্ব করব। এর মধ্যে আমাদের মুক্তি, এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি, এর মধ্যে আমাদের জাহান্নাম থেকে নাজাত লাভ এবং জান্নাত প্রাপ্তি। এইভাবেই আমরা কলমার অর্থটা আমাদের আজকের আলোচ্য বিষয়ে ইমানের হাকিকতের আলোকে আমরা এইভাবেই এই কলমাটাকে আমরা অর্থগুলি আমরা জানতে পারি। তাহলে আমরা জি মুহতারাম, আমরা কলমার অর্থটা এইভাবে শেষ করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমাদের নন ভাই, আপনি ওখানে আনমিউট করেন। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার আলোচনা উপভোগ করলাম। অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা, যা আমাদের ঈমানকে আরো শানিত করবে। আমাদের এই রমজান আমরা যে পালন করছি, যে সিয়াম সাধনে আমরা নিজেদেরকে ব্রত করেছি, এখানে সিয়াম সাধনের একটা মূল উদ্দেশ্য হলো যে আল্লাহর নৈকট্য লাভ এবং আল্লাহর সন্তুষ্টি লাভ। এই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের নিজেদেরকে বিশুদ্ধ ইবাদত এবং নিজেদেরকে পরিশুদ্ধ করা, বিশুদ্ধ ইবাদতের মাধ্যমে নিজেদেরকে পরিশুদ্ধ যখন করতে পারবো, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের আজকে এই চমৎকার আয়োজনটুকু আমরা করে আসছি। আলহামদুলিল্লাহ, আজকে এই যে এই চমৎকার আয়োজনে আমাদের যিনি এতক্ষণ ধরে আলোচনা করেছেন, তিনি আপনাদের প্রত্যেকে পরিচিত, অত্যন্ত প্রখর রাজনীতিবিদ, আমার প্রিয় মেজহাব্বু। তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের প্রখ্যাত ঢাকা অঞ্চলে জামাতের দায়িত্বশীল হিসেবে ছিলেন। আমরা ওনার পরিচয়টা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। তিনি সাবেক থানা শুরা ও কর্ম পরিষদ সদস্য, কোতোয়ালি মহানগরী দক্ষিণ ঢাকা অঞ্চল, এবং বর্তমানে তিনি পরামর্শ সভা কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহযোগী সম্পাদক, প্রবাসী সংগঠন শহর দক্ষিণ মদিনা মানবরাত দায়িত্ব পালনরত অবস্থায় আছেন। এবং তিনি এখন পবিত্র উমরা পালন রত অবস্থায় আছেন। আমি আমাদের একান্ত রিকোয়েস্টে তিনি আমাদের প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। ওনার কাছে আমাদের আরো কিছু জানার আছে, আমরা জানবো এবং শিখবো। আমি আমার মেজহাবুর কাছ থেকে জানতে চাই যে আমরা সচরাচর কালিমাকে অনেকভাবে জানি, তার মধ্যে পাক কালেমা এবং নাপাক কালেমা সম্পর্কে আমরা যেই ব্যবধানটা আছে, সেই ব্যবধান বা পার্থক্যটুকু আমরা আপনার কাছ থেকে জানতে চাই। আজকে এই প্রোগ্রামের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা অংশগ্রহণ করেছেন এবং যারা শ্রোতা বৃন্দ আছেন তাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আমরা প্রশ্ন করা হয়েছে, খুব একটি সুন্দর প্রশ্ন, পাক কালেমা এবং নাপাক কালেমার কয় ধরনের। আল্লাহ পাক এটা খুব সুন্দরভাবে আমাদেরকে উপস্থাপন করেছেন। সেখান থেকেই আমি শুরু করতে চাচ্ছি। আল্লাহ পাক আমাকে সেই কথাগুলি সুন্দরভাবে বলার তৌফিক দান করে, আমরা বলি আমিন। সম্মানিত আজকে শ্রোতাবৃন্দ, কালামে তয়্যবার অর্থ ইতিপূর্বে আমরা
আলোচনা করেছি কালেমা তৈয়বার অর্থটা কি, কালেমা তৈয়বার অর্থের কারণে আমাদের কি পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনের কথাটাই মূলত এখানে এই প্রশ্নে আসছে। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের ৪৬ নম্বর আয়াতে বলতেছেন, আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসাল লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন ইজতুসসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহু আয-যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। এখানে ইরশাদ হচ্ছে কালিমা তাইয়্যিবার উদাহরণ যেমন কোন একটি ভালো জাতের গাছ, এর শিকড় মাটির নিচে মজবুত হয়ে গেঁথে রয়েছে, এর শাখা প্রশাখাগুলি আকাশের শূন্যলোকে বিস্তৃত, আল্লাহর হুকুমে তা অনবরত ফলের পর ফল দান করেছে। আল্লাহ এরূপ দৃষ্টান্ত মানুষের উপদেশ গ্রহণের জন্য দিয়েছেন। এর বিপরীত হচ্ছে কালিমায়ে খাবিসা, উপদেশ গ্রহণের জন্য ও মিথ্যা কথা। এর উদাহরণ যেমন বন জঙ্গলের ছোট ছোট আগাছা, পরাগাছা, মাটির একেবারে উপরিভাগে তা জন্ম, সামান্য এক টানেই তা উৎপাটিত হয়ে যায়, কারণ এর শিকড় মাটিতে খুব মজবুত হয়ে গাঁথতে পারে না। আল্লাহ সেই পাকা কথার দরুন মুমিনদেরকে ইহকালে ও পরকালে সুদৃঢ় রাখেন এবং জালেমদেরকে বিভ্রান্ত করে রাখেন। আল্লাহ যা ইচ্ছা তাই করেন। এটা হচ্ছে উক্ত আয়াতে আমাদের কালিমার প্রকারভেদের মধ্যে খুব সুন্দর একটি উদাহরণ, যে আমাদেরকে পবিত্র কালিমা আর খাবিসা কালিমা, এখানে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন পবিত্র কালিমাটা এমন, যেমন আল্লাহ পাক এই উদাহরণ দিয়ে বলতেছেন যে এটা একটি গাছ, বড় জাতের ভালো গাছ। যেমন আমরা এটা উদাহরণ ধরতে পারি যে কোনো একটি ফলদান বৃক্ষ, বড় একটা বৃক্ষ, সেটা আমরা কত যত্ন করে রোপণ করি, এটা শিকড় অনেক দূর যায়, আর এটার ঢালপালাগুলিও বিস্তৃত হয়, ফলে ফুলে সজ্জিত হয়ে যায়, আর এখান থেকে আমরা বিভিন্ন রকম উপকার গ্রহণ করি। আর যেটা কালেমা খাবিসা, যেটা মিথ্যা, যেটা পরাগাছা আগাছা, যেগুলি কেউ রোপণ করে না, এমনিতেই উঠে, এমনিতেই ওদের ধ্বংস হয়, বা একটু সামান্য আগাতেই যেটা ধ্বংস হয়ে যায়, সেটা হচ্ছে মিথ্যা। যেমন আল্লাহ পাক বলছে কাদ জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখানে আল্লাহ পাক বাতিলকে আগাছার সাথে তুলনা করা হয়েছে। আমরা সূরা নিসার যদি ৭৫ নম্বর আয়াত দেখি, যে ঈমানদার এবং তাগুত বা কাফেরদের মধ্যে আল্লাহ পাক দুটি ভাগ করেছেন, সমস্ত মানুষ জাতিকে দুটি ভাগ করেছেন। সেখানে বলা হয়েছে যে ঈমানদাররা হচ্ছে আল্লাহর পথে লড়াই করে, আর বেঈমানেরা করে, কাফেররা করে তাগুতের পথে। আর তোমরা এই শয়তান তাগুতের বিপক্ষে লড়াই করে যাও, কারণ তাদের কলা কৌশল অত্যন্ত দুর্বল। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর পথে সত্য প্রতিষ্ঠার জন্য লড়াই করে, আর তাগুত যারা, কাফের যারা, তারা তাগুতের প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করে। তাহলে মানুষকে আল্লাহ পাক ঈমানদার এবং কাফেরদের মধ্যে দুইটা ভাগ করে দিয়েছেন। কাফেররা তাগুতকে প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, যেটা আমরা বাস্তব জীবনে আজকে আমরা আমাদের বয়স যা হয়েছে, বা আজকের নতুন প্রজন্ম যারা আছেন, আজকের বিপ্লবের যারা নায়ক, তারা নিজের স্বচক্ষে রেখেছেন যে তাগুত কিভাবে সৃষ্টির জন্য, কিভাবে তারা সত্যকে
নিবৃত করার জন্য, সত্যকে মুছে ফেলার জন্য আল্লাহ পাক অন্যত্র যে এখানে বলতেছেন ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন বা ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এভাবে যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, সেখানে বলা হচ্ছে তারা মুখের ফুৎকারে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে চায়, যদিও আল্লাহ এটা বহুগুণে এটা প্রজ্বলিত করবে। সুতরাং ঠিক সেম একই আয়াত 75 নম্বর আয়াতে সূরা নিসার সেখানেও বলা হচ্ছে যে ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা শয়তানদের অনুচর তাগুতের সাথে লড়াই চালিয়ে যাও, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, নিশ্চয় কাফেরদের কলাকৌশল অত্যন্ত দুর্বল। সুতরাং এখানে কালমার এই দুটি অর্থই করেছেন যে আগাছা এটা হচ্ছে তাগুত, এটা কোনোদিন, এটা হয়তো কিছু সময় তাদের লম্পজম্প দেখাতে পারবে, তাদের কিছু কাজ প্রতিষ্ঠিত করতে পারবে, কিন্তু তারা এটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আসে নাই, তারা ইন্নাল বাতিলা কানা যাহুকা, তারা নিঃসৃত হওয়ার জন্য, তারা বিস্তৃত হওয়ার জন্য, তারা নিপাত হওয়ার জন্য, তারা ধ্বংস হওয়ার জন্যই তাদের সৃষ্টি, তারা কখনো প্রতিষ্ঠা লাভ করবে না। আর সত্য কালেমা যেটা কদ জাআল হক, এটাই প্রতিষ্ঠা লাভ করবে এবং বহুগুণে প্রতিষ্ঠা লাভ করবে। সুতরাং আজকের প্রেক্ষাপটে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সেটা দেখি, তারা যে সত্যকে নিবৃত করার জন্য আজকে কত কিছু করছে, কত মানুষকে জেলে দিছে, কত মানুষকে আইনিভাবে হত্যা করেছে, কত মানুষকে গুম করেছে, কত মানুষকে আয়না করে রেখেছে, সেটা আজকের প্রজন্মরা সবচেয়ে বড় সাক্ষী। এই সাক্ষীতে আমাদের প্রমাণিত হয়ে গেছে যে তাগুত যত শক্তিশালী হোক, তারা তাদের কোনোদিন তাদের ইচ্ছাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবে না। আল্লাহ ছেড়ে দেন না। যেমন ফেরাউন, আবু জাহেল থেকে ধরে ইসলাম বিরোধী যত শক্তি ছিল যুগে যুগে, তারা এভাবেই নিপাত হয়েছে এবং ইসলাম দিন দিন প্রতিষ্ঠা লাভ করছে। যেই প্রতিষ্ঠা লাভ করছে, এই প্রতিষ্ঠার নামটাই হচ্ছে কালিমাতান তাইয়্যিবাতান, এটাই পবিত্র কালিমা। আর যে কালিমাটা কালিমাতিন খাবিসাতিন, যে কালিমাটা খাবিস কালিমা, ভুল কলমা, উপদেশ গ্রহণের জন্য, ভালো ভালো কথার জন্য, উন্নতির নামে, তারপরে শিক্ষার নামে অশিক্ষা, উন্নতির নামে দুর্নীতি, এই সব কিছু হচ্ছে কালিমাতিন খাবিসাতিন। মুখে ভালো বলি, অন্তরতে বিষ, ভালো কথা উদ্দেশ্য খারাপ, উন্নয়নের কথা লুটপাটের রাজনীতি, শিক্ষার কথা অপশিক্ষায় ভরপুর, শিক্ষাকে ধ্বংস করে দেওয়া, এটা হচ্ছে কালিমাতিন। তারা সবসময় মিথ্যা কথা বলবে। তাগুতের দুইটা কাজ, প্রধান দুইটা কাজ, এই কালিমাতিন খাবিসাতিনের দুইটা কাজ। একটা কাজ হচ্ছে তারা নিজে আল্লাহর বিধানকে মানবে না এবং অপরকে মানতে দিবে না, নিজেও আল্লাহর বিধান মেনে নিবে না, অনুসরণ করবে না, আবার অন্য কেউ মানলে তাদের বিরোধিতা করবে। এটাই হচ্ছে কালিমাতিন খাবিসাতিনের পূর্ণরূপ। আর কালিমাতান তাইয়্যিবাতানের কাজ হচ্ছে তারা যদি ক্ষমতায় আসে, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, এই কালিমাতান তাইয়্যিবাতান যখন ক্ষমতায় আসবে তখন তাদের কাজ হবে চারটে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, তারা কল্যাণ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, সালাত প্রতিষ্ঠা করবে। এই সালাত কল্যাণ ভিত্তিক কেন হলো? সালাতের একটা শব্দের অর্থ হচ্ছে কল্যাণ। কেমনে এটা কল্যাণ হলো? এটার আরেকটা আয়াত যদি আমরা দেখি, যে নামাজের সালাতের একটি কমন আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখানে সালাতের উদ্দেশ্যটা কি বলা হয়েছে? সালাতের উদ্দেশ্যটা বলা হয়েছে এটা মানুষের ফাহশা, নির্লজ্জতা এবং খারাপ কাজ থেকে একটা সমাজকে পরিশুদ্ধ করে। এটাই সবচেয়ে বড় কল্যাণ। আজকে আমরা আমাদের দেশে কি দেখি, আমাদের দেশটা নিয়ে যদি আমরা চিন্তা করি, কি দেখি? সম্প্রতি আমি না বলে পারতেছি না, আসিয়ার ঘটনাটা আমাকে কি সাক্ষী বহন করে। তো সুতরাং আমি ওদিকে বেশি যাচ্ছি না, একটু ইঙ্গিত করছি আমাদের বোঝার জন্য। সুতরাং তারা নিজেরা তো মানবে না, অপরকে মানতে দেবে না। ফাহশা, এই যে সালাত কায়েম করা, সালাত কায়েমের মাধ্যমে আমাদের সমাজ থেকে এই ফাহশায় কাজ, নির্লজ্জতা কাজ, বেহায়াপনার কাজ আমাদের বন্ধ হওয়া উচিত ছিল। কিন্তু যুগ যুগ ধরে আমাদের মসজিদে যেমন নামাজ চলতেছে, বাহিরে
এই যে বেবিচারের সয়লাভ চলতেছে, আবার মসজিদে নামাজ চলতেছে, সাথে সাথে বাহিরে কি চলতেছে? দুর্নীতি, চুরি, ঘুষ, ডাকাতি এগুলি চলতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের নামাজটা কালিমাতান তাইয়্যিবাতানের অধীনে আমরা সুন্দরভাবে নামাজটা, সালাদটা, কল্যাণমুখী সালাদটা আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। আর যারা প্রতিষ্ঠা করবে, আল্লাহ পাক বলছে তাদের কাছে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আকামুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, কল্যাণ প্রতিষ্ঠা করবে, নামাজ ভিত্তিক একটি সমাজ উপহার দেবে। ওয়াতুজ যাকাহ, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, পবিত্র অর্থ ব্যবস্থা। যাকাত হচ্ছে তাজকিয়া। আজকে যাকাতের মাস চলতেছে, কিন্তু আমাদের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, হাজার হাজার কোটি টাকা বিদেশ চলে গেছে, অথচ যে ব্যাংকে যে ডিপোজিট গুলি আছে সেইগুলি যাকাত যদি আমরা দিই, আমাদের বাংলাদেশে দারিদ্র্য বিমোচন হওয়া সময়ের ব্যাপার মাত্র। কিন্তু আমরা সেই কাজে করতেছি না। আমরা ভালো ভালো বলে দিয়ে আমরা লুটেরা সৃষ্টি করেছি, কিন্তু যাকাত ভিত্তিক অর্থনীতি করে আমরা অর্থনৈতিক বৈষম্য দূর করতে পারি নাই। তাহলে কালিমাতান তাইয়্যিবাতানের কথা হচ্ছে, যারা কালিমাতান তাইয়্যিবাতানের অধীনে থাকবেন, তারা যদি ক্ষমতায় যায়, তারা কি করবে? কল্যাণমুখী সালাত ভিত্তিক সমাজ কায়েম করবে এবং যাকাত ভিত্তিক পরিশুদ্ধ অর্থ ব্যবস্থা, বৈষম্যহীন অর্থ ব্যবস্থা চালু করবে, বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করবে। এই দুইটা কাজের পরে আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, তারপরে তারা ভালো কাজের আদেশ করবে। আদেশ করার জন্য তো ক্ষমতা দরকার। এই জন্য আল্লাহ বলতেছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, তাদেরকে যখন আমি পৃথিবীতে ক্ষমতায়ন করি, ক্ষমতায়ন ছাড়া ভালো কাজের তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার হয় না। আপনি কোন খারাপ কাজেও কি বাধা প্রদান করতে পারবেন না, ভালো কাজেও আদেশ প্রদান করতে পারবেন না। আদেশ তাকে বলা হয়, আদেশের লঙ্ঘন করলে শাস্তি দেওয়ার অধিকার যার আছে সেই আদেশকর্তা, সে আদেশ দিতে পারে। সেই জন্য ক্ষমতার দরকার আছে। সেই জন্য আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, আমি তাদেরকে যদি ক্ষমতায়ন করি তাহলে তাদের কাজ হবে যেটা, তারা সালাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করবে, তারপরে তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এই চারটা কাজের জন্য ক্ষমতায়ন এবং কালিমাতুন তাইয়্যিবাতানের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। আমরা প্রত্যেকেই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন খলিফা হিসেবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা শব্দের অর্থ কি? আমি যদি আরবি অর্থ নাই বলি, এটাই তো জানি, খেলাফত যিনি পরিচালনা করেন তিনি খলিফা। সহজ কথায় এটা তো বলা যায়। খেলাফত কি? রাজ্য যারা পরিচালনা করবেন তারাই খলিফা। আল্লাহ পাক আমাদেরকে রাজনীতি করার জন্য, রাজ্য পরিচালনা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। সমস্ত নবীগণ এই কাজেই করেছেন। হয় তারা সরকারের বিরোধিতা করেছেন, খোদা বিরোধী সরকারের বিরোধিতা করেছেন, না হলে আল্লাহর প্রতিনিধিত্ব করেছেন, যে আল্লাহর খলিফা হিসেবে রাজ্য পরিচালনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের শেষ আদর্শ, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি দেখি আমরা, তার 23 বছরের জিন্দেগিতে আমরা কি দেখি? তিনি 13টি বছর বিরোধী দল ছিলেন। সে আরবের গুণেধরা সমাজকে পরিশুদ্ধ করার জন্য তিনি জেল কেটেছেন, উপোস দেখেছেন, আহত হয়েছেন, মৃত্যুর মুখোমুখি হয়েছেন। এভাবেই সে ওই সমাজকে পরিশুদ্ধ করতে চেয়েছেন, হয় নাই। কিন্তু তিনি যখন মদিনায় হিজরত করলেন, ওখানে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করলেন। কল্যাণমুখী রাষ্ট্র গঠন করে ইসলামের বিস্তৃতি ঘটালেন, ইসলামের প্রতিষ্ঠা। এই মদিনা মুনাওয়ারাতে তিনি হিজরতের পর এখানে এসে একটি কল্যাণ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলামকে এখানে প্রতিষ্ঠা করেছেন। তাহলে তিনি 13 বছর ছিলেন বিরোধী দলের কাতারে, নির্যাতন সহ্য করেছেন, আর 10 বছর হচ্ছে তিনি রাজ্য শাসন করেছেন এবং রাজ্য প্রতিষ্ঠা করেছেন। ইসলামকে নিচ্ছিন্ন করার জন্য 80টির অধিক যুদ্ধ পরিচালনা করেছেন। 17 রমজান ছিল ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ। ইসলাম কি টিকে থাকবে নাকি নিচ্ছিন্ন হয়ে যাবে, এটা প্রমাণিত হয়েছিল সেদিন। সেই যুদ্ধের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ জীবন শুরু। এই 10 বছর 80টির অধিক যুদ্ধ পরিচালনা করছেন, যার 27টির মতো উনি নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুতরাং এখানে থেকে আমরা বুঝতে পারি কালিমাতুন তাইয়্যিবাতান কেন ক্ষমতায় আসবে। এটা রাজনৈতিক কোনো মতবাদ নয়। কেউ যদি বলে যে রাজনীতি, ইসলামের রাজনীতি হারাম, সেটা তাদের বিষয়, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, ওনার সাহাবীরা কি করেছেন,
আজকে ওনার সাহাবিদের নিয়ে বিভিন্ন কথা আসে, কিন্তু ওনার একজন সাহাবি কি দেখা যাবে মাদানী জিন্দেগিতে? ইসলাম প্রতিষ্ঠার পরে কোন সাহাবি রাজনীতি ছেড়ে মসজিদে বা খানাকায় বসেছিলেন? কোন না কোন রাষ্ট্রীয় দায়িত্বে ওনারা ছিলেন। কেন? আল্লাহ পাক সৃষ্টিগত ভাবেই আমাদেরকে আল্লাহর প্রতিনিধি বানিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হয় আমরা খেলাফতের প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টায় থাকবো, না হয় খেলাফত পরিচালনা করব। এই দুইয়ের মধ্যবর্তী কোনো জায়গা নেই। এই দুইয়ের মধ্যবর্তী যদি কেউ জায়গা খোঁজে, তাহলে তার ঠিকানা হবে ফিদ্দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা সর্বনিকৃষ্ট জাহান্নামে যাবে। যে আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি চাইছিলেন দুইয়ের মধ্যবর্তী কোনো একটি জায়গা। তাহলে আমরা যদি প্রকৃত মুসলমান হই, কালিমাতুন তাইয়্যিবাতান আমরা অনুসারী হই, কালিমাতুন খাবিসাতান যদি নিচ্ছিন্নের জন্য হয়, মিথ্যা প্রলোভনের জন্য যদি কালিমাতুন খাবিসাতিন হয়, এই কালিমাতুন খাবিসাতিনকে আমাদেরকে পরিহার করতে হবে। সুন্দর সুন্দর বুলিকে আমাদেরকে পরিহার করতে হবে। আমাদের সুন্দর বুলি হবে সুন্নার বুলি। আমাদের প্রধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান সুন্নাহ ছিলেন কোরআন, কোরআনকে প্রতিষ্ঠা করা। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে একদল সাহাবী গেলেন, হে আম্মাজান, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলেন না, আমরা তো এতিম হয়ে গেছি, আমাদেরকে একটু প্রশান্তি দেন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কোরআন পড়ো না? ওটা কেন পড়িত? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাযা খুলুকুল কোরআন, উনি তো জীবন্ত কোরআন। আরেকজন মা বলেছিলেন, ইয়ামশি ফিল আরদ, পৃথিবীতে বিচরণকারী কোরআন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শ্রেষ্ঠ সুন্নাহ ছিলেন এইটা। এটা প্রতিষ্ঠা করার জন্য, এটা পরিপালনের জন্য যে কাজগুলি করেছেন, সেটা আমরা হাদিস দ্বারা প্রমাণিত সেই সুন্নাহগুলি অনুসরণ করে আমরা এই কোরআনকে পরিপালন করব। এই কোরআনেই কালিমাতুন তাইয়্যিবাতান আর শয়তানের, তাগুতের রংমাখা চমকদার কথাগুলি হচ্ছে কালিমাতিন খাবিসাতিন। আর এইগুলি কোনদিন প্রতিষ্ঠা লাভ করবে না। হয়তো তারা জাতীয়তাবাদ নিয়ে আসবে। আমি আবার এখানে বাংলাদেশে জাতীয়তাবাদ বা বিএনপিকে মিন করতেছি না। হয় তারা জাতীয়তাবাদ নিয়ে আসবে, হয় তারা ধর্মনিরপেক্ষতাবাদ নিয়ে আসবে, হয় সোশ্যালিজম নিয়ে আসবে, হয় ক্যাপিটালিজম নিয়ে আসবে। সেটা একটা ইজম, সুন্দর সুন্দর কথা। কেউ সমাজতন্ত্র নিয়ে আসবে, কেউ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সুন্দর সুন্দর কথা বলবে। আসলে প্রত্যেকের কথাটা হচ্ছে কালিমাতিন খাবিসাতিন, এটা দুঃখ দেওয়ার কথা। একমাত্র কালিমাতুন তাইয়্যিবাতুন হচ্ছে কোরআনের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বালা সাদাকা, যে কোরআন থেকে কথা বললো সে সত্য কথা বলছে। সুতরাং কালিমাতুন তাইয়্যিবাতুন হচ্ছে সত্য কথা, এই কোরআনের কথা। যে কোরআন দিয়ে কথা বলবে তার কথা একমাত্র সত্য কথা, সবচেয়ে বড় সত্য কথা, এর উপর কোনো সত্য নাই। সুতরাং সেই সত্যকে আমরা মেনে নেওয়ার চেষ্টা করব। এই রমজানের মাস, কদরের যে পিরিয়ড আমরা আমাদের চলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে আমাদেরকে কদর তালাশ করতে বলেছেন। এই কদরের রাতে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই যে হাজার মাসের চেয়ে উত্তম, এই রাতটি যাতে আমাদেরকে নসিব হয়, এবং এই নসিব হবে একমাত্র উপাদান সেটা হচ্ছে কোরআন দিয়ে। আমরা যদি কোরআনের চিন্তায় নিজেকে চিন্তিত করতে পারি, কোরআনের দিকে যদি আমরা ঘুরে দাঁড়াতে পারি, আমরা যদি তওবা করে কোরআনের দিকে আসতে পারি, তাহলে এই রাতের আশা করা যায়। না হলে ওই কোন বুজুর্গের কাছে বিয়ে না করে সন্তান চাওয়ার মতো একটা অরণ্য রোদনের মতোই আমাদের হবে। আমরা লাইলাতুল কদর তালাশ করব, কিন্তু কোরআনকে চিনব। আমরা লাইলাতুল কদর তালাশ করব, কোরআনের দিকে ফিরে যেতে পারবো না। আমরা আল্লাহ পাকের কাছে নাজাত চাইব, কিন্তু আমরা কোরআন গ্রহণ করতে পারবো না। তাহলে এই আশা বাতুলতা মাত্র। এই আশা যদি হয়, আমরা কালিমাতিন খাবিসাতিনের খপ্পরে পড়বো, মসজিদে গিয়ে আল্লাহকে রাজি করব, আবার ওইদিকে বাহির এসে শয়তানকেও নারাজ করব না। আল্লাহ বি রাজি রাখু, শয়তান বি নারাজ রাখু। আল্লাহকেও আমাদেরকে খুশি করতে হবে, আবার শয়তানকেও বেজার করা যাবে না। আমরা আমাদের দেশের স্বাধীনতাও চাইবো, আবার ভারতকেও খুশি রাখবো। সেটা যেমন সম্ভব নয়, ঠিক
অনুরূপ ভাবে আমরা আল্লাহর ক্ষমা চাইবো, আল্লাহর কাছে নাজাত চাইবো, আল্লাহর কাছে জান্নাত কামনা করব, আল্লাহর কাছে রমজানের কবুলিয়ত আশা করব, আমরা লাইলাতুল কদর আশা করব। কিন্তু আমরা কি করব না? কোরআনের সাথে সম্পর্ক করব না, কোরআন বুঝবো না, কোরআনের হক আদায় করব না, কোরআনের যে 5টি হক আছে এই হকগুলি আমরা আদায় করব না। তখন আমাদেরকে ওই রকমই হবে। একটা উদাহরণস্বরূপ বলা হয়েছে। সময়ের স্বল্পতায় আমি কালিমাতান তাইয়্যিবাতান এবং কালিমাতিন খাবিসাতিন এই দুটির এতটুকুই আমি আলোকপাত করলাম। আল্লাহ পাক যদি সময় সুযোগ দেয় তাহলে আরো বিস্তারিত কথা বলার আশা পোষণ করে সবাইকে মোবারকবাদ জানিয়ে এই প্রশ্নে আমি শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলোচনা উপভোগ করলাম। আমরা তুলনামূলক যে আলোচনাটুকু হয়েছে, আসলে আমরা যদি এই আলোচনাটুকুকে অনুধাবন করতে পারি এবং ধারণ করতে পারি, আমি মনে করি আসলে আমাদের ঈমানকে বিশুদ্ধ এবং পরিশুদ্ধ জীবন গঠনের ক্ষেত্রে আমাদের চমৎকার ভূমিকা রাখবে। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রবীণ ইসলামী আলোচক ও গবেষক ডাক্তার বদরুল আলম মেজবাবুকে। আমি আজকে আমাদের প্রোগ্রামে এত সুন্দর ডেলিভারি দেওয়ার জন্য আমি ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি ওনার কাছে আরো কিছু আমাদের প্রশ্ন আমাদের জানার আছে, আমাদের জিজ্ঞাসা আছে। আমরা ওনার কাছে আবার জানতে চাই যে কালেমায়ে তয়্যিবার প্রতি ঈমান আনার উদ্দেশ্য কি, কেন আল্লাহ পাক আমাদের এই কালিমায়ে তয়্যিবার প্রতি আমাদের ঈমানের কথা বলেছেন এবং এটার উদ্দেশ্যটা কি, এই সম্পর্কে আপনার কাছ থেকে আমরা জানতে চাই। আমাদেরকে একটু অনুগ্রহ করে ক্লিয়ার করুন। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের আমার প্রিয় পরিচালক এবং আমাদের মেহমান হিসেবে আছে আজকে ডাক্তার মিজানুর রহমান এবং শ্রোতাবৃন্দ, আমি সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আরেকটি প্রশ্নের উত্তরের দিকে যাচ্ছি। আল্লাহ পাক আমাকে তার দেখানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এবং আল্লাহ পাকের হুকুমের যেই বিধান আছে সেই বিধানের আলোকে যাতে আমি এই প্রশ্নের উত্তরটা দিতে পারি সেই তৌফিক কামনা করে আমি আমার প্রশ্নের উত্তর শুরু করছি। তারপর এখানে আসলে সুন্দর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ঈমান আনার কালিমায়ে তয়্যিবার প্রতি ঈমান আনার উদ্দেশ্য। আসলে যে কথাগুলি বলা হয়েছে সেখানে অনেকগুলি কথা আসছে এই উদ্দেশ্য সম্পর্কে। এখানে এটার প্রধান যেটা উদ্দেশ্য হচ্ছে আমাকে যে সৃষ্টি করা হয়েছে, কি জন্য সৃষ্টি করা হয়েছে, এই উদ্দেশ্যটাকে পরিপূর্ণতা দানের জন্য এই কালেমাটা অতি গুরুত্বপূর্ণ। এই কালেমাটার উদ্দেশ্য হচ্ছে আমাকে আল্লাহর বান্দা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিচয় লাভ করা। যাবতীয় কুফরি মতবাদ, কুফরি আচার আচরণ, কুফরি চালচলন, কুফরি আচার অভ্যাস, কুফরি কালচারকে পরিহার করে একমাত্র আল্লাহর এবং আল্লাহ রাসূলের বিধান মতো নিজেকে পরিচালনা করার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন এবং জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত লাভ, আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জান্নাত লাভই হচ্ছে এই কালিমা তয়্যিবার প্রতি ঈমান আনার প্রধান উদ্দেশ্য। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা। আমাদের ইহজগৎ এবং পরজগৎ দুইটি জগৎ আছে। পরজগতে কোনো আমল নেই, যখন সাকারাত শুরু হবে তখন আমলনামা বন্ধ হয়ে যাবে, সমস্ত আমলে লিপিবদ্ধ করা হবে। আল্লাহ পাক বলেন যে প্রত্যেকটা জররা পরিমাণ ভালো কাজ সেদিন দেখানো হবে, সূরা জিলজালের শেষ আয়াত।
প্রত্যেকটি খারাপ কাজও সেদিন দেখানো হবে। তাহলে মানুষ এই আমলনামা দেখে কি বলবেন? মা লিহাযাল কিতাব, এটি কোন ধরনের কিতাব? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এখানে কোন ছোট কথাও বাদ যায় না এবং বড় কথাও বাদ যায় না। এটা কোন ধরনের আশ্চর্য কিতাব? একে একে আল্লাহ পাকের এই কিতাবকে মানুষ এতই দাম্ভিক, আল্লাহর সামনেই তারা নিজেকে নির্দোষ দাবি করবে। ইয়া আল্লাহ, এগুলি তোমার ফেরেশতারা লিখছে, আমরা করি নাই। ভিডিও প্রদর্শন করা হবে, অস্বীকার করবে। আমলনামা দেখানো হবে, অস্বীকার করবে। এভাবে 4টি ধাপ অতিক্রম করবে। তখন পঞ্চম ধাপে আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন আল্লাহ বলবে, তোমার সবকিছু শেষ, এখন তোমার মুখ দিয়ে তো অনেক কিছু বললা, অস্বীকার করলা। এখন যে কাজগুলি করছে অঙ্গ প্রত্যঙ্গ এগুলি কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ এগুলি সাক্ষী দেবে। সেই বলে মুখে তালা লাগিয়ে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, 2 ঠোঁটে তালা লাগিয়ে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কোথায় কি করছে সেটা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, 2 পা সাক্ষী উপস্থাপন করবে। কেন সাক্ষী উপস্থাপন করবে? হাত তো কাজ করে আর পা সাথে থাকে, পা দিয়ে তো ওখানে যায় ওই কাজটা করার জন্য, সেই জন্য পা সাক্ষী দেবে। সুতরাং আমরা সেই দিনেও দাম্ভিকতার পরিচয় দেব। তাহলে এই দাম্ভিকতার পরিচয় কেন দিতে হয়? জাহান্নামের ভয়। যেদিন সাকারাত শুরু হবে আমাদের চর্মচক্ষু বন্ধ হয়ে যাবে, অন্তরচক্ষু খুলে যাবে। আমরা চর্মচক্ষু দিয়ে যেটুকু দেখি সেটুকু দেখা নয়, আমাদের অন্তরচক্ষু যখন খুলে যাবে আমরা জান্নাত জাহান্নাম দেখতে পাবো। জাহান্নামের কাঠিন্য, আযাব, কবরের আযাব, এগুলি আমরা প্রত্যক্ষ করতে পারবো। এগুলি যখন আমরা দেখব তখন আমরা এগুলির ভয়ে মিথ্যা বলা শুরু করব, আল্লাহর ফেরেশতাদেরকে মিথ্যুক বানানোর চেষ্টা করব। তখনই আল্লাহ এই ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ঠোঁটে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ঠোঁটে তালা লাগিয়ে দিয়ে হাত এবং পা অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। এটা কেন? শুধুমাত্র জাহান্নামের ভয়ে। তো সেই ভয়টা এখন কেন করতে পারতেছি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, আমার সাকারাত যখন শুরু হবে তখন আমার যাবতীয় আমল বন্ধ হয়ে যাবে। সুতরাং সাকারাত শুরু হওয়ার আগ পর্যন্ত আমি কেন তওবা করতে পারলাম না? এই যে তোবার পিরিয়ড চলতেছে, তোবার জোয়ার চলতেছে, কিন্তু কি চলতেছে? অর্থনৈতিক জোয়ার। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাম ওয়া আতা। আমরা অর্থনৈতিক জোয়ার সৃষ্টি করেছি। 400 টাকা শাক কিনি, 2400 টাকা লাগিয়ে দিয়েছি। 4000 টাকা দিয়ে দিয়েছি, 24000 টাকা লাগিয়ে দিয়েছি। এমন এমন ঘটনা আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। এটা বাংলাদেশ নয়, পুরো দেশটাই অর্থের পূজারী, অর্থের দিকে ধাবিত হয়ে গেছে। আজকে আমরা এমন একটি জায়গায় অবস্থান করতেছি, সারা বিশ্বটা যেখানে অর্থের গোলা, ক্যাপিটালিজমের গোলা। সুতরাং সেই ক্যাপিটালিজম থেকে আমরা মুক্ত হতে পারতেছি না। এই রমজানকে আমরা শেষ দশকে এসেও আমরা নিজেকে বুঝতে পারতেছি না এটা তওবার মাস, তওবার মৌসুম। প্রতি রাত্রে তওবা, এখন প্রতি রাত কদরের রাত, এটা আমাদের বুঝে আসতেছে না। আমরা যদি এটা বুঝতে আসতো তাহলে আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, এখানে আমরা যে কাজগুলি করি সেই কাজগুলির ফল ভোগ করব আখিরাতে। এখানে যদি আমি জাহান্নামমুখী কাজ করি, আমি যদি এখানে সাকারাতের আগে তওবা করতে না পারি, আমি যদি এখানে নিজেকে পরিশুদ্ধ করতে না পারি, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা, নিজেকে পরিশুদ্ধ করে নিজে যতক্ষণ আমি সফল হতে পারলাম না, ওয়াকাদ খাবা মান দাসাহা, যদি আমি নিজেকে পরিশুদ্ধ করতে না পারি আমার জন্য দুঃসংবাদ, আমি নিষ্ফল, আমি ব্যর্থ। সেই ব্যর্থতা নিয়ে যদি সাকারাতের বিছানে যেতে হয় তাহলে আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, ওখানে 5 বার না 10 বার মিথ্যা কথা বললো আল্লাহর কুদরতের সামনে আমার মিথ্যা কথা কখনো টিকবে না। সেই জন্য এই দুনিয়াটাকেই আমাদের ক্ষেত স্বরূপ বলার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন,
এই দুনিয়ায় আপনি যে কাজ করবেন, যে ফসল বুনবেন, আপনি যদি এইখানেই জান্নাতের ফসল বুনেন, কল্যাণমুখী কাজ করেন, তাহলে সেই কল্যাণের রেজাল্ট পাবেন সেই জান্নাতে বা আখিরাতে। আর যদি এখানে আমি অকল্যাণের কাজ করি, মানুষের ক্ষতির জন্য কাজ করি, আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের কল্যাণ না করি, লোক দেখানো কাজ করি, কালিমাতিন খাবিসাতিনের কাজ করি, তাহলে আমার কাজ হবে, এই ফসলগুলি হবে জাহান্নামের ইন্ধন। তো সুতরাং আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা, কলমার উদ্দেশ্য হচ্ছে একমাত্র আমার সমস্ত কিছুকে লা ইলাহা দিয়ে পরিশুদ্ধ করতে হবে, আমার কলবকে জেরে কি করতে হবে, ঠিক করতে হবে। তারপরে ওই পরিশুদ্ধ ওই খালি কলবটাকে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে বসাতে হবে। আল্লাহর বিধানকে আমি অনুসরণ করব, আল্লাহর বিধানের সাথে আমি মাথা নত করলাম, আল্লাহর হুকুমের কাছে মাথা নত করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমি চলবো। এই সিদ্ধান্ত নিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনই আমাদের একমাত্র উদ্দেশ্য, এবং আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে আমাদের জান্নাত লাভ সহজ হবে। সেজন্য আমরা এই কালিমাকে অর্থসহ তোতা পাখির মতো দুই একটি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার মধ্যে কোনো কল্যাণ নেই। এটা তিনটা স্তরকে আমাকে পার করতে হবে, যেটা প্রথমে বলা হয়েছে। তিনটা স্তরের প্রথম স্তর হচ্ছে মুখে ঘোষণা দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘোষণা দিলাম, এটা বুঝলাম না, হবে না, এটা বুঝতে হবে, অন্তরে অনুবাদ ধারণ করতে হবে, অন্তরে এটাকে মেনে নিতে হবে, তারপর বাস্তব জীবনে এটাকে প্রতিফলিত করতে হবে, আমার জীবনে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। তখন এই কালিমা আমাকে কি করবে, আল্লাহ সন্তুষ্টির পথকে অগ্রসর করবে। এই অগ্রসরের মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি যদি অর্জন করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি আমরা পাই, তাহলে আমাদের জান্নাত লাভ সুনিশ্চিত হবে। নতুবা আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা, আমাদের সেই কালিমাতিন খাবিসাতিনের গাছ যদি আমরা রোপণ করি, সেই আগাছা যদি আমাদের বড় যায়, এই আগাছাগুলি নিশ্চিহ্ন হবে, জাহান্নামে যাবে, আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সুতরাং আমি কালিমার উদ্দেশ্য সম্পর্কে যেটা আমি ক্লিয়ার করতে চাই, এই কালিমাটাই আমাদেরকে সমস্ত আমলের পরিবর্তন আনে। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা বলে ইল্লাল্লাহকে জায়গা দিলাম, সাথে সাথে আমার উপর কিছু বৈশিষ্ট্য এসে যাবে। সেই বৈশিষ্ট্যগুলো কি, আল্লাহকে সন্তুষ্টির জন্য আমার কি দরকার। তাহলে প্রথম কথা আসে যে আমরা সূরা ফাতিহা বলছিলাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি এবং তোমারই সাহায্য চাই। এর পরের অংশ বলছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সহজ সরল একটি পথ চাই। ওখানেও আল্লাহ পাকের কাছে আমরা দুইটি দল হিসেবে ঘোষণা করছিলাম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ যে পথটাতে গিয়ে যারা পুরস্কৃত হয়েছে তাদের পথে আমাদেরকে শামিল করো। ওই পথ নয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা তোমার রাগের বশবর্তী হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথে নিয়ে না। তাহলে আমরা সূরা ফাতিহায় আল্লাহর কাছে আবেদন করলাম পথ দুইটি, দল দুইটি, একটি সত্য আর একটি মিথ্যা। তখন আল্লাহর কাছে যখন এই আবেদন করলাম, এই আবেদনটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। সুতরাং সাথে সাথেই আল্লাহ পাক বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটাই তো একমাত্র কিতাব, লা রাইবা ফি, যেটার কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, তোমরা কি তাকওয়া অর্জন করতে চাও, তাহলে তোমাদের জন্য তো এই পথ নির্দেশিকা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা গায়বের প্রতি ঈমান আনো, এই যে বিচার দিবসের প্রতি ঈমান আনো, এবং আরে কি করো, এই যে জান্নাত জাহান্নাম এগুলির প্রতি তোমরা ঈমান আনো, রাসূল যে একজন রাসূল এটার প্রতি ঈমান আনো, ওয়া ইকিমুনাস সালাহ, এবং কল্যাণ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং
আমার দেয়া রিজিক থেকে তোমরা কি করো? ইনফাক করো, ব্যয় করো। দান নয়, দান তো আছেই, দান একটা বিষয়, ব্যয় আরেকটা বিষয়। দানের একটা পার্সেন্টেজ আছে, ব্যয়ের কোনো পার্সেন্টেজ নেই। আমি পরিবারের জন্য যখন ব্যয় করি, এখানে কোনো পার্সেন্টেজ হিসাব করি না। আমার পরিবারকে আমি বলি না আমি শতকরা 25% তোমার জন্য ব্যয় করতে পারবো, এটা বলি না। সন্তানের জন্য এটা বলি না, আমার প্রয়োজনের ক্ষেত্রে এটা বলি না। ঠিক অনুরূপ ভাবে আল্লাহর পথে ব্যয় করতে গিয়ে কোনো কি করা যাবে না, এটা দানের হিসাবে আনতে হবে, আনতে পারা যাবে না। এটা আমার ব্যয়ের হাত থেকেই এটা করতে হবে। এটা একটা ব্যয় হিসেবে ধরেই আমাদেরকে ব্যয়, যেহেতু রিজিকটা আল্লাহ দিয়েছেন। সুতরাং এই কালেমার উদ্দেশ্য হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কালেমার উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আমরা আদর্শ নেতা হিসেবে, অনুসরণীয় অনুকরণীয় নেতা হিসেবে আমরা মানব, এবং এর মাধ্যমেই আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আমাদের যে বৈশিষ্ট্যগুলি অর্জন হওয়া দরকার লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে আমরা সেই বৈশিষ্ট্যগুলি আমরা অর্জন করব। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের জ্ঞান অর্জন। মুসলমান হবার জন্য জ্ঞানের প্রয়োজনীয়তা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ওহী কি ছিল? ইকরা, পড়ো। পড়ার অর্থ কি? অক্সফোর্ড ইউনিভার্সিটি এটার 3টা মিনিং করছে: রিড, আন্ডারস্ট্যান্ড এন্ড ইনসাইট। পড়া মানে হচ্ছে শুধু পড়া নয়, বুঝা। আন্ডারস্ট্যান্ড, সিদ্ধান্ত নাও। ইনসাইট, সিদ্ধান্ত নাও। আন্ডারস্ট্যান্ড, এটাকে অনুধাবন করা, এটা নির্যাস নেওয়া। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, আমরা পবিত্র কোরআনকে তো বুঝা এবং অনুধাবন করা, বাস্তব জীবনে প্রতিফলন করা তো দূরের কথা, আমরা সহি তেলাওয়াতের দিকেও আমাদের এখন কি অনেকটা জিরো পর্যায়েরই। শতকরা 1% আমাদের মধ্যে সহি কোরআন পড়তে পারে কিনা, এটাও আমাদের কি আমরা এককভাবে বলতে পারবো না। সুতরাং এই দুঃসংবাদ নিয়ে আমাদের যদি থাকতে হয়, তাহলে কালেমার উদ্দেশ্য কোনোদিন বাস্তবায়ন হবে না। এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। কোরআনের যে 5টি হক, এই 5টি হকের মধ্যে 4টি হক আমাকে কি করতে হবে? আদায় করতে হবে। ফরজ আইন, সেই ফরজ আইনের মধ্যে হচ্ছে সর্বপ্রথম সহি তেলাওয়াত, তারতিল সহকারে, সুর দিয়ে, লহরে দিয়ে, শুদ্ধভাবে, মাখরাজ এবং কায়দা অনুসরণ করে আমাদেরকে সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে। সাথে সাথে কি করতে হবে? দ্বিতীয় দাবি, অর্থ অনুধাবন করতে হবে, বুঝতে হবে কি বলা হয়েছে। এটা তো মেসেজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেসেঞ্জার, তিনি তো মেসেজ আনছেন। তাহলে মেসেজটা আনছে কি সেটা জানতে হবে না? আমার মোবাইলে যদি একটা মেসেজ আসে, আমি যদি না বুঝি 3 জনের কাছে যাই, ভাই মেসেজটা দেখেন তো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাদেরকে মেসেজ দিয়েছেন। আজকে ডক্টর ইউনূস যদি কাউকে মেসেজ দেয়, তার ঘুম হারাম হয়ে যাবে। হাই রে, ডক্টর ইউনূস আমাকে কি দিছে, মেসেজ দিছে। কিন্তু দুনিয়া সৃষ্টি থেকে লয় পর্যন্ত যতগুলি ডক্টর ইউনূস আসবেন, যতগুলো শাসক আসবেন, যতগুলো ট্রাম আসবেন, সবগুলিকে যিনি সৃষ্টি করেছে, সবগুলোর মালিক যে, সবগুলোর বাদশা যে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি যে মেসেজ দিয়েছেন, সেই মেসেজটা আমরা অবহেলা করে রেখে দিয়েছি। তাহলে আমাদের জন্য দুঃসংবাদ সামনে আছে। কি সেই দুঃসংবাদ? আমরা তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তিনি যেমন রাহমাতুল লিল আলামিন, তিনি 80টির অধিক যুদ্ধ পরিচালনা করছেন, এটাও মেনে নিতে হবে। রহমতকে প্রতিষ্ঠা করার জন্য আগাছাকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে যেমন আমাদের জন্য সুপারিশ করবেন, সিজদায় পড়বেন, 1 দফে না 5 দফে সিজদায় পড়বেন। সুতরাং আমাদের জন্য সুপারিশ করবেন, এই কথা আমরা সবাই জানি। কিন্তু অনেকেই জানি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে নালিশ দেবেন। সেই নালিশ দেবেন, নালিশের ভাষা কি হবে? আরজি কি হবে? আল্লাহ পাক সূরা ফুরকানের 40 নম্বর আয়াতে উদ্ধৃত করেছেন, ওয়াকাল রাসূল, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব,
ইন্না কওমি, এই আমাদের কওম, এই আমাদের জাত, এই আমাদের উম্মত, আমার উম্মত, তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে পরিত্যাজ্য বস্তু হিসেবে রেখে দিয়েছিল। পুরো রমজান গেছে, খুলে দেখে নাই, অর্থ জানে নাই। তাহলে এত বড় শাসকের শাসক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তার মেসেজগুলি সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান-দাত মুবারক শহীদ করা সেই মেসেজগুলি আমরা কি শুধু শুদ্ধ করে তো তেলাওয়াত করতে জানতেছি না, আবার অর্থ কি সেটা বুঝতে হাজারের দিকে যেতে হবে। ওটা তো শতের দিকে ছিল, হাজারেও একজন এটির চেষ্টায় আমরা নেই। তারপর তৃতীয় দাবি কি কোরআনের? এগুলো ফরজ আইন, কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত করা ফরজ আইন, অর্থ জানা ফরজ আইন, এবং এটা কি করা, মানুষের নিকট পৌঁছিয়ে দেওয়া আর নিজের জীবনে বাস্তবায়ন করা, প্রতিষ্ঠা করা। পঞ্চম নম্বর হচ্ছে এটা নিয়ে গবেষণা করা। গবেষণা করাটা ফরজে কিফায়ার মধ্যে নিয়ে গেছে, কারণ গবেষণা তো সবাই করবে না। গবেষণা করার জন্য এই শ্রেণীর লোক থেকে কিছু কিছু লোক গবেষণার জন্য এসে যাবে, তখন এই ফরজটা আদায় হয়ে যাবে। কিন্তু বাকি 4টা ফরজ হচ্ছে ফরজ আইন। এই 4 ফরজের কোন একটি ফরজ যদি বাদ যায়, তার কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা কোথায় আছি? তাহলে কলিমার উদ্দেশ্য হচ্ছে আমার চরিত্রকে, আমার কাজকে বাড়িয়ে দেবেন। আমরা আল্লাহ পাকের প্রতিটি আদেশ আমরা জানবো, আমরা মূর্খ থাকবো না। আমরা প্রথম আলোচক থেকে শুনছি মূর্খ থাকার জন্য বা মূর্খ না থাকার জন্য আমাকে যে মাদ্রাসায় পড়তে হবে, কামেল পাশ করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। কামেল পাশ করেও অনেকেই মূর্খ রয়েছেন, মাস্টার ডিগ্রি পাশ করেও হাজার হাজার শিক্ষিত মূর্খ রয়েছেন যাদের কোরআন নাই। আল্লাহ পাক বলছেন ওমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাব, তারাই উম্মি, তারাই মূর্খ যাদের মধ্যে এই কিতাবের কি নেই, ইলম নেই, জ্ঞান নেই। সুতরাং কালামা আমাকে এই পরিবর্তন খুলে এনে দেবে, কুফর এবং ইমানের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেবে, এবং মূর্খ এবং জ্ঞানের মধ্যে পার্থক্য করে দেবে। আমি মাস্টার ডিগ্রি পাশ করলাম, মাস্টার ডিগ্রি পাশ না করার জন্য বলতেছি না, মাস্টার ডিগ্রি পাশ করব, কিন্তু আমাকে কোরআন জানতে হবে, কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা হতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আর রহমান আল্লামাল কোরআন। রহমান তো তিনি, যিনি আমাদেরকে কোরআন দান করেছেন, কোরআনে ইলম দান করেছেন। সুতরাং সেই ইলমগুলি অর্জন করে সেই কালামার উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হবে। যে বৈশিষ্ট্যগুলি কালামা পড়ার সাথে সাথে আমাদের পরিবর্তন হবে, সেই পরিবর্তন আমাদেরকে অনুগত জীবন, তারপর মূর্খতা পরিহার, এরপর আছে কুফরি আচার আচরণকে পরিহার, নিজের জীবনে কর্মে সেই সুন্নাহর প্রতিষ্ঠা। এই পার্থক্যগুলো যদি আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়, কালামার উদ্দেশ্য তখন সফল হবে। আল্লাহ সন্তুষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা আশা করতে পারবো। এই বলে প্রত্যেকের কাছে এই দশকে, লাইলাতুল কদরের দশকে যথাযথ মর্যাদা দিয়ে আমরা তওবা করে যাতে কোরআনের দিকে ফিরতে পারি, কোরআনের জন্য আমরা চেষ্টা করতে পারি। হয়তো অনেকেই বলবেন আমার বয়স চলে গেছে, আমি এখন কি করব? সেটা সমাধান হচ্ছে আমি চেষ্টা করব, আমি ঘুরে দাঁড়াবো, এতটুকুই যথেষ্ট। আল্লাহ পাক অন্তরেই দেখেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক কারো সূরত দেখে না। সে কোটিপতি, বেগম পাড়ায় কয়টা বাড়ি আছে, সুইস ব্যাংকে কত ডলার জমা আছে, কত কেজি স্বর্ণ জমা আছে, এগুলি আল্লাহ দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তার ব্যাংক ব্যালেন্স কত, সুইস ব্যাংকে কত টাকা আছে, বেগম পাড়ায় কয়টা বাড়ি আছে, এগুলি দেখবে না। তার সূরত কি, দাড়ি কতটুকু লম্বা, তার চেহারা কতটুকু সুন্দর,
তার জামা কাপড় কি, এটা আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু, বরং তিনি দেখেন ফি কুলুবিকুম, অন্তরে কি আছে, ওয়া আমওয়ালিকুম ওয়া আমালিকুম, আমি কি আমল করতেছি, আমার কাজ কি, এবং আমার অন্তর কি চিন্তা পোষণ করে, কি ইমান পোষণ করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিভাবে তার অন্তরে কলবে স্থান দিয়েছে, এটা আল্লাহ পাক দেখেন। সুতরাং আমার এই হাদিসের আলোকে আমাকে চিন্তা করতে হবে, কালিমার যদি উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে যারা বয়স হয়ে গেছে, যারা পারতেছেন না, যারা ব্যস্ততা বেশি, তারা ঘুরে দাঁড়ান, দৈনিক একটা শব্দ শিখেন। আরবির মতো সহজ কোনো ভাষা নেই, আল্লাহ পাক এটাকে সোজা করে দিয়েছেন। সেই জন্য অসংখ্য হাফেজ আমরা আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই। তো সুতরাং এই সহজ ভাষাটি, সহজ মেসেজগুলি আমরা জানার জন্য ঘুরে দাঁড়াই, অন্তরে চিন্তা লালন করি এবং কাজে পরিণত করি। একটা একটা শব্দ শিখি। এর মধ্যে আমি যদি শুধু নিয়ত করলাম কিন্তু একটা শব্দ শিখতে পারলাম না, আমার সাকারাত শুরু হয়ে গেছে। আল্লাহ পাক সমস্ত কিছু ক্ষমা করার মালিককে আল্লাহ, তিনি আমাদের লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নেরা সব পাপ, গুনাহ কবিরা। আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলি সবগুলি হারাম, নিষেধ। সুতরাং আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবেন না। এই রহমতের মাসে সবাই ঘুরে দাঁড়ান, সবাই মুক্তি পাবে। আল্লাহ পাক আমাদের পাপের চেয়ে আল্লাহ রহমতের সাগর অনেক বড়। সুতরাং আমাদের নিজেদের পরিশুদ্ধির জন্য আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। যারা যতটুকু জানি সেটুকু জানার এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার আজকে আপনারা যে কাজগুলি করতেছেন, সেই জন্য আমি আমার পক্ষ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা একটি কোরআনের দাবি এবং একটি ফরজ কাজ, ফরজ আইনকে আপনারা বাস্তবায়ন করতেছেন। এই ফরজ আইনকে বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের যে ভূমিকা, এই ভূমিকা এই রমজানের উসিলায় আল্লাহ পাক কবুল করুক। আমি এই দোয়া রেখে প্রত্যেকের সফলতা কামনা করে আমি এই কালামার উদ্দেশ্য নিয়ে যে কথা, সংক্ষিপ্ত কথাগুলি আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করেছেন, সেই কথাগুলি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, আমরা শুকরিয়া। অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা আমরা শুনেছি আমাদের প্রবীণ ইসলামী আলোচক ও গবেষক ডাক্তার বদরুল আলম সাহেব থেকে। আসলে প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়গ্রাহী। যেসব কথা, প্রতিটা কথার মধ্যে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আমরা শুনেছি, যে কথাগুলো আসলে হৃদয়কে দোলা দেয়। প্রত্যেকটা জ্ঞান পিপাসু যারা দিনকে চর্চা করতে চায় তাদের জন্য এই মেসেজটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আজকের টোটাল যে প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। তার অন্যতম কারণ আমাদের মাঝে একজন চমৎকার আলোচক আমাদের সাথে ছিলেন এবং চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন আমাদের প্রতিটি বিষয়। তাই আমি আবারও আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। এবং এতক্ষণ ধরে যারা যেখান থেকে আমাদেরকে দেখেছেন, যেসব দর্শকবৃন্দ আগামীতেও দেখবেন, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি যে আমাদের আজকের সম্মানিত আলোচক, যিনি আমাদের বর্তমানে ওমরা হজ পালনরত অবস্থায় আছেন, আমি ওনার কাছে আমাদের প্রত্যেকের জন্য দোয়া কামনা করছি যাতে তিনি আমাদেরকে দোয়া করেন। এবং আমি পরিশেষে আমি শেষ করার জন্য আমি বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত আমাদের পরিচালক ডাক্তার EM মিজানুর রহমান ভাইকে আমি আজকের প্রোগ্রামটা সমাপনী কথা বলে শেষ করার জন্য আমি বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের সঞ্চালনার দায়িত্ব আছেন ডাক্তার SM শফিউল্লাহ নোমান এবং আমাদের আলোচক ডাক্তার বদরুল আলম ভাই খুব সুন্দর আলোচনা করেছেন। এটা হচ্ছে পবিত্র কোরআন নাজিলের মাস। এই মাসের
এর প্রেক্ষাপটে আমাদের এই প্রোগ্রামটা আমরা শুরু করেছি, সত্যের পথে আলোকিত জীবন। তো এই প্রোগ্রামে আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে এটা পরিচালনা করার জন্য। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন, তারপর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন। আর বদরুল আলম ভাই, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এই ধরনের প্রোগ্রাম সামনে আরো সুন্দরভাবে করতে পারি। আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা ছিল ইমানের হাকিকত। ইমানের হাকিকত বইটা নিয়ে যদি আলোচনা যদি পরিপূর্ণ করতে যাই তাহলে আসলে এখানে অনেক সময়ের ব্যাপার। তাই আমরা এই বইয়ের উপরে খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা শুনলাম। পরবর্তীতে আমরা অন্য কোনো বই নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই প্রেক্ষিতে আমি আর দেরি করব না, এমনিতে অনেক সময় হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই প্রোগ্রামটা যাতে আমরা আরো সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আপনি আনলক করেন, আনমিউট করেন। লাইভ ক্লোজ হয়েছে? না, লাইভ চলতেছে, এখন মুট হয়েছে, আনমিউট হয়েছে, কথা বলেন। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আগামী আপনারা আমাদের পাশে যেভাবে ছিলেন ইতিপূর্বে, আগামীতেও আরো জোরালোভাবে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি মনে করেন যে আমাদের মেসেজটুকু অন্যের মাঝে পৌঁছে দেওয়া উচিত, তাহলে আমাদের এই প্রোগ্রামটা শেয়ার করে আপনি অন্যের কাছে পৌঁছে দিবেন অথবা আপনার ওয়ালে রেখে দিবেন, যাতে আপনাদের ইনফরমেশনগুলো পরবর্তীতে আপনারা পেতে পারেন। আবারও ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি। আমি আজকে আমাদের যিনি আলোচক ছিলেন ওনার প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উনি এত সুন্দর আমাদেরকে ডেলিভার করার জন্য। এবং সে সাথে আমাদের সাথে পরিচালক মহোদয় আছেন ডাক্তার এম মিজানুর রহমান ভাই। আমি ওনাকে পরিচালনার জন্য উনি চমৎকার পরিচালনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।